পানি ছাড়বা অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ের পানি বেসো দে সার পানি ডালি দিবা? তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইরের লোক গিয়ে রিক্সাওয়ালা আনন্দপুর বাইরে গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায় গরো আই হাতে ভরে হিডায় হ্যান দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়। শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি। মহান রব চীনের মাধ্যমে তা করে শাস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতা শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই না, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতো বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি পানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ে রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আনন্দপুর ফুলগাজী ফেনীর মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যেটা যারা জুলুম করছে শুধু তাদের উপরে পৌঁছবে না। এই ফিতনা খাসসা মানে জালেমের উপরে ফিতনা পৌঁছবে না, সকলের এই ফিতনা পাইব। আনন্দপুরে গজব আইলে, বন্যা আইলে আলু হেসান ভাই দৌড়াইছেনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি, পড়ছেনি। আল্লাহ কয় ফিতনা আইলে, মুসিবত আইলে বেকেরে ফাইকারি দরে শাস্তি দিব। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে, জানিয়ে লাও, বুঝিয়ে লাও, আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা। অল্প ন ঠাসাই মারি, কেমনে মারি? কথা কও, ঠাসাই মারি। নবীজি হাদিস বলছেন, হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অত্যন্ত শরীফ সাহাবী। আল্লাহু আকবার। সাঈদ নামের লোকগুলো ভদ্রে, সাঈদ নামের লোকগুলোর মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায়। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বরকতে ওলামায়ে কেরামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য। এক আবু সাঈদের জন্য 40 কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে। আবু সাঈদের নাম যেভাবে, সাঈদ মানে সৌভাগ্যশালী, সাঈদ নামে বরকত আর বরকত। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরে, একদিন নবী আঙ্গ ফুলগাজী মুন্সিরহাট বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী। নাহারান অল্প কদুর আলো থাকতে
হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। নাহারান যদি তানবির লিত্তান কিরে ধরে অল্প আলো থাকতে, এরপরে নবীজি সুম্মা খাতাবা আমাদেরকে ওয়াজ করলেন ইলা আন গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছে। এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি, এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিক্স তিনি বাদ রাখেন নাই। হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদ্দাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে আসবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যত যুদ্ধ হতে পারে, খোলা মাইয়ার প্রেম খেলা 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতেও পারে, আল্লাহ নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ নাই? মোবাইল আর লইলাম না, আর কাছে জমা দিয়েলাম, আবারও ধরে রয়েছে কানুন। মাগো হে দিন এক মন্ত্রী এমপির ধরি খাড়া করা আলেছি অন্তর্দিন কোরআনের, রাগ হইলে লাভ হইতো না, সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝছ না? আল্লাহ নিজেই বলছেন ওই যে কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে আমার বান্দারা, তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। 2টা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই 2 শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার বিয়ে করাই, আমি তোমাদেরকে হাসনামাত আনন্দপুর মাহফিল তো বাড়ি পৌঁছাইম। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আপনারা কি মনে করেন এই অর্থটা ভুল করছি? তুরহামুন মাজুলের সিগা, আমি দয়া করি তোমরা পৌঁছা দিই। ইতি আল্লাহ। শর্ত কটা? 2টা। শর্ত কটা? চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল এই জানো মোবাইল চলে হাতে, মনে মনে হাতে রে এমন মার দিছি, এতে আওয়াজ দিবার করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি, ওয়াজ করছে অল্প সময়, কদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল, কিয়ামত পর্যন্ত যত ওয়াজের দরকার ফিতনা সব কই এলেছে। হাফিজা হুমান হাফিজা ওয়া নাসিয়া হুমান নাসিয়া, যে ব্যক্তি পাচ্ছে ক্লাসে মুখস্থ করে রেখেছে, আর যারা বুলার বলি গেছে, কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর ওস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন। অল্প সময়ে কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মুজিজা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনে, বহুতো আনতে আসি রে, ওকে সুবহানাল্লাহ বিকেশও দাও না, জোরে কষ্ট সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়? মহিলা প্যান্ডেল আছে নাই? না, মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে, ও মহিলা মাদ্রাসা তো, এটা আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা। কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। তো এখন এই ফিতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফিতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইশাব হাদাহুল্লাহ ও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন।
ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই ফাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোনো হানি এদ্দুর রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, কাছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজি ছিল নি? তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? আচ্ছা আঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাও, বুড়িয়া তো নিল মাগো, বুড়িয়া না বুড়ির কাছে এত ফোন করে কি লেগে? এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম ইয়া 18 গা উঠেছে, অন মাহফিল হই বেদবি করে। আল্লাহ বুড়িয়ারে মরবার আগে আরো বিয়ে কর। তোরা আমিন করলে কইবো না, আর বুড়িয়া কইছে নি তারের মতো সোজাই বই থাও, দেখছো নি আইসে আইসে সরম দিয়ে লাই। এনে আর ভালোবাসার লোক তো বুঝছ, প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আইসে, এটা কি ফেতনা? এটা কি আল্লাহকে সেই ফেতনা থেকে পানা চাও। আয় হায়, ফেনীর মানুষ কত ধনী রে, তাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলজের শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লেছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায়, আর আমার সে বাইরা রোডে। তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না, আহদে করস, আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এদের দিঘির মেয়েদের 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা শিখছতি। আল্লাহ নবী বলছেন, লাইউল দাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, কোন মুমিন এক গর্তে 2 বার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি ছাড়ব, বাঁধাকে স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দিব, ইনস্ট্যান্ট বন্যা আইলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো ফসুরাম দিছি দিন 1 বিড়িয়া এড়ে কি যাচ্ছে, এড়ে যা। হ্যাঁ, আহ কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুসিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে। আমি সহ সমন্বয় করে 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখিরা, শুধু যদি নৌকা লই, এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা। তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো করলে যে কাঁদা আড়া কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমো কইতাম নেই। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি ইডি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে, পশুরাম যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা হুড়ে রাখ, অল্প কদূর উড়ানো, হুড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ানো তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, ফাঁকি, ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আগে উড়ে যাবি। গরু টরু লই তোমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোক ব্যাটারি আছে 6-7 টাকা, আর অ্যান্টিনার লোক বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আটা বাঁচিয়ে আছে, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন, হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুরের 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নেই। লাল ফলে দি যেভাবে পানি যার, মানে জাহান নামের মানুষ সব জাতি আছে। পুরা দুনিয়াটা চলে যুগে এত জোরে পানির প্রেশার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখিনি। তো হইলে 10 ফুটি টিন আছে না, এত কথা কয় না। কয় বান? 2 বান।
বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন্দ্রে 500 টাকা হয়। যে কোনো আজে আইসত অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকাত। 2টি আর মোমবাতি কেন্দ্রে 200-500 টাকা বেচছ। তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আই আর গরো হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিয়া ইলা হন। যেদিন কারণ থাকতো না লাকসম আইকবি গন, মুদবি গন, খাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে আসবি। একদিন ঠিকই আয় হায় রে, এই কাজে লাগি গেছে। এটি তো ফ্যামিলির কথা শিখবেন কই। আয় নতুন বিয়ে করি, ইতিল্লাই সিলমসি কিনছি। কইটা কিনলে কিনছো? একবার তুমি খাটার তলে রায় দাও, একদিন কাজে লাগবে। আহারে মেঘ হা পর্যন্ত গরম হান্দা, ব্যাগে পর্যন্ত হান্দা শিখালে কই গল্পের জন্য নো। ওমা আবার মুজবো নাই, আয় তো নাই কান্ডের সিলমসিটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বার করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন। নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এই সিলমসির মধ্যে হিসাব করতো, টয়লেট করতো, আম্মাজিরা এগুলো কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে এই সুন্নত, এটা যাতে তাদের ঘর আঁকবো, ঘর মুজবো, সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত, ডাকাত রে, কথা কয় না, ডাকাত মা যেও তো কর। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ, 5-7 হাজার টাকা দিয়ে কাজে লাগবে। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো, 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি? শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছ তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনো শুরু করছে। আল্লাহ মুদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছ। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি? নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলাতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিত আর ঢাকা ইউনিভার্সিটির ফোলা, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এমনি স্পিড বোর্ডটা স্লো আসে, এমনি ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি? হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা এমনি হেলিকপ্টারের দিকে, সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, তুই তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা হচ্ছে, অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি? লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মেয়েদের দরকার খামচি টামচির মেয়েদের তুই আগে তোর আবান্দি ছোট বাচ্চাগুলারে, কুত্তা, পশু, পাখি, এডিনের খাঞ্জির মেয়েদের লই, শক্ত করে খাঞ্জির মেয়েদের বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হিয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1তলা 2তলা, শুকনো চাইল তেলগুলা লই, খানাগুলা লই, ফেজ রোন লই, ওই উড়ি যাবি কনাই, এটা সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট?
তুই শুধু এই মাছটা কাটি রেডি রাখবি, তেরফাল দিয়ে বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজানের শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লাইতো এবাদত করিবার লাই। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে, সে আনাগুন বাঁচি যাবে। এখানে ডাল চাল খেঁচড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, তোর 10 ফুট ফুরে রেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। একটা কথা কয় না, ওয়ান টাইম ভাবে ওই 5 সার্গে বা চিকন 5 SS স্টিলের 5 সার্গে গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আঙ্গু কিচ্ছু হইতো না। কিন্তু টা দিবি, বাসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মুহুরী প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দেন না মাছ নিয়ে ধরে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ের জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব আমেরিকার মানুষ আয়, এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলা বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিংয়ে 4 তলাতে আমরা নামছি, কিতা করি? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি, গভর্নমেন্টকে আমি জানাই দিব। যদিও পারমিশন আমি আনতে পারি না, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে আমার বাড়ির, সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা হুজুর, আঙ্গ সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টব রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড কোকা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, দাও মরি যাবি কোথার কাটা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তো আনার লোক দুশ্মনী আছে, কত দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছে, এখন এমনি আর রড দিবা নেননি। তোর মধ্যে তো আল্লাহ কয় না, তো রডও তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের। তুই সুন্দর করি প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10,000 টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করে, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বাঁধি বাঁধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে চেয়ে ফেলবো।
আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায় তার চোখ উফড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি গে সাউয়ের পানি বেসো দে সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইর লোক গিয়ে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডন দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়। শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি। মহান রব চীনের মাধ্যমে তা করে শাস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলানা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতা শৃঙ্খল বেড়ি ফরায় রেখেছে ফলানা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে, কলিজাতের রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে, নির্মমভাবে তারা হত্যা করছে। একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই না, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতো বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কি না? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ে রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হইলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রাব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়? কষ্ট হয়? দৌড় দিতে গেছত গই, বৌজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাকেরে ব্যাকে খানা খাবায়। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে। গরু খাড়াইতে পারে না, কাঁপে। এবার বসি দিতে আছি, বুড়িয়া বসি দেন, বুড়িয়ারে গুতাই হালাই দেন লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। আগে গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছো তো গরুটার ফেডের দিকে ছেলে কান্দা আইয়ে। কিছু বসি রাখবেন, শুকনো খাবার, গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের ন, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজি জ্ঞান করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়েবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ। আর এফএলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কস না আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবে। মা কাপড়ের তেনা কদুর হইলো রায় দে, কইলাম মা গড়টারে কি করছেন? করে আব্বা কাজে লাগবে। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, ওই আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হইত না। কথা কি বুঝছেননি? যদিও কথাগুলো বিষের মতো লাগে। হুজুর আইসেন ওয়াজ করবে, লনিডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো কইতেছে না কেউ,
আমরা তো আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সবরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ের মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলেই 50-60 হাজার টাকার জিনিস। কয় হাজার? 50-60 হাজার টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি আইলে কেমনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইলেও তো, কেলা গাছ কোগা কাটি হইলেও তো হিন্দি তেরফাল দি বই এক রাত বাঁচেন না, পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছি নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে নগরে টানিনি মহিফাল নি তুইটি, ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আরো সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না, আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দি দিছি। আল্লাহ কোটি কোটি টাকার মানুষ, তারা মালিক, কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাব, পানি জয় বাংলা হয়ে যাব। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন, এগুলা তো পানি ঢুকলো আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন। 3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওইবনি কথা শেষ। এটাও একটা ফেতনা। আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে, পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিছি, ভাই হেলিপ্যাড কেমনে করম যায়, এই সাদে কেমনে বিমান নাম, ওই যে এয়াটা ঘুরব, এই জন্য কান্নিসটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কদ্দুর জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এই কথাই আনলো তো ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা করে দিয়ে, ঠিক না রে? এক পাশে রাখবি যাতে ডানাটা বাড়ি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি, গাছ ইজ্ঞারে। আর কত হলো তুই বাঁচতে হইব, গাছ ইজ্ঞার মেয়েদের বাবিরে বাঁধি উড়ে আলাবি, যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা। এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নেই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। ও মানুষ তো, হেতে কি ও মানুষ, খাঁচা আছে মানুষের, ঠিক কি না? তো মানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝোস না? সাগুয়ের হানি বেচিনার জ্ঞান কদ্দুর, বুঝোস না? ওর কথা কয় না তো। কি মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি তার ম্যাস, আর কি তা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাওয়া, 10 ফুটের 2 বান 3, এত কথা কয় না। 3 4 SS5 এর বাঁশ যদি তো কষ্ট হয়, লোহার 5 রাখি দিবি চিকন চিকন। আর কি রশি, আর কি রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন, দলিলপত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারে, ব্যাংকের চেক। এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম তো করি, আবুল হোসেন বাইরে করছিলাম 10 মিনিটে আনিয়েছে, এই কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম, সময়ও করতে এলাম না। মহড়া ঘরে এটা প্র্যাকটিস করবি, বড় করবে আসত্তিলা আসি, মা আসত্তি গেছি আসি, তোর দাদু তো লঞ্চা, তোর দাদু ও আবার একটা কমেট রাইস, ওই হিয়ানোতে আগুন লাগবো, পলিথিন কদুর লাগবো। ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলা মাইয়া বেয়া কেড়ে নিয়ে গেছে, হেতা আসে, হেতা আসে,
আইজত কেন আগা তো শেষ। ওই একটা কমেন্ট রাখবি বা পলিথিন কিছু রাখবি, পলিথিন দি গেরোয়া দি হিন্দি কোন রকম ওই সিলুমছি আইসতে আফসারি যদি সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দিয়ে হেরনে ডেগুয়ে দিবি। তুই 3 দিন বাস কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই তোরে মহিফাল লই যাইম গা। আমিন করে ঘরের রিহার্সাল দিবি। সময় কত? 10 মিনিট। সময় কত? তুই যাবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি, মা গো ইয়ান দিয়ে ওড়েন আজ্জাহ লাগারে লইয়ে লিবি। আজ্জাহ আল্লাহ কি কি লাগে টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি। এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন। আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও। আমি তোদেরকে বাঁচাইতে চাই। আর ওই কিছু আছে, আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় দে ওই কোথায় আছে না লাইফ জ্যাকেট, আরো একটা আছে বয়া, এটা যদি ধরিল যদি বার ইতিহাস গত্ত তোর ব্যাকে মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ তে মরি যাক হিসে দিডি তুই মরতি ন, তুই তো আরো মরি বেল্লাই, তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন। এইটা দিয়ে বাসি বাসি যাবি গই হানি যত মুইয়ে নেক গই পৃথিবী আছে না সৌদি আরব লই যাবি গো ফারে তোর মরণ নাই কি নাই, তুই শুধু বাসি কোন রকম লাল ফলায় আর গরুগুলারে মহব্বত করে উড়া লবি, বেড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো।